প্রেমানন্দ একবার হরি হরি বলুন মহাদেব। হরি বল, হরি 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 বল। মার একবার উলুধ্বনি দেন। বলে হারি বলে হারি বলে হারি। এত বলে হারি দিতাম না, এ যতক্ষণ বলছিল আমি বসে বসে জ্বলছিলাম। মাগো আমাদের একটা কবিয়াল যতক্ষণ বললে আর একটা কবিয়াল ততক্ষণ জ্বললে। মনে মনে করছিলাম উঠে একা কিল কিলিয়াবো, শরীরে বাঁচবে না যা গতর আছে। মনে মনে হচ্ছিল আমি উঠে কিল কিলিয়াবো, তা কি লোবো কি লোবো, এর কাছে আছে কি তাই লোবো। তা তো তাঁতির পিঠি তাক টুকু টুকটুক, এ ঢাক নাই নৈবেদ্য নাই ফাঁক ফোকা ফুক ফুক। লাফাইলে যদি কবি গান হতো তাহলে রায় বৈশাখে বায়না দিত। এই কবি গান করতে গেলে হাই ভাব ভাষা জল্পনা কল্পনা বাক আর বিতণ্ডা, এই ছটা জিনিসের দরকার। হয় কোনটা পেলেন? কোনটা পেলেন? জানা নাই আসল তত্ত্ব ভোলাতে চাই বচনে, আর কি আসল জৌনবের ভাঙা মাজার নাচনে। হনুকে যদি বলা হয় ওরে হনু নাচতো আমার আগে, হনু যদি হয় বান্দর তবেই তো না আসলে ভালো লাগে। আচ্ছা বলুন, হনু কখনো হয়েছে বান্দর, নালা কখনো হয়েছে কান্দর, কান্দর কখনো হয়েছে নদী, আবাদ বিনে জমি নষ্ট বলছে করিয়ে দিয়েছে বিধি। পাঠশালাতে পড়ালেখা তোর মতো ছাগলের বুদ্ধি বাড়ে না গাধার গড়ায় লাগাম দিলে গাধা ঘোড়ার মতো দরে। এ যুগে ছেলে কিছু জানুক না জানুক চালা কিছু জানে। দেখলেন কায়দা করে কিরকম ভিক্ষা করে নিলে, মানে ওর গাড়ি খরচা বেরিয়ে গেল। কিন্তু মানে এই যুগে ছেলেগুলোকে বলছে এরকম চিটিং বাজি শেখ, বুঝলেন। আমার বউ তো এই যুগেরই মেয়ে, গান করে বাড়ি যাবো তো আর বুঝলেন বেনা করতে লাগবে। আমি বললাম হ্যাঁ গো ফ্যান থাকতে ফ্যান রয়েছে অথচ বেনা করছে কেন? বলছে ও প্লাকে ঘুষ দিয়ে ফ্যান টানতে দেরি হবে যেন ঘুরে হয়েছে। আর কিসের লেগে ঘুরেছে বলে এত দরদ কেন? কিছুক্ষণ পরে দেখছেন শু করে আমার পাঞ্জাবির বোতামগুলা খুলছিল, যেমন জামা খুলছে কেন? বলছে ঘেমে গেছে না, জামাটা খালি রোদ দিয়ে দেবো। তারপর দেখছি বুঝলেন জামাটাকে 6 পর খাটে নিয়ে যে মাল 5 দিনকার বাইক নিয়ে গুনছে। আল্লাহ গো তার জামা রোদ দিয়েছে, টাকা গুনছো কেন? বলছে তোমার টাকা কি নিয়ে নেবো নাকি? কত হচ্ছে তাই দেখছি হর ফাঁকা আমি তার প্রতিদিন গুনিয়ে গুনিয়ে রেখি না। মাল ঢোল দেওয়ার সামনে গুনলি ওদের চোখ হবে, ওই জন্য গুনি না মাল। এই যুগটা হয়েছে টিটিং বাজির যুগ। কায়দা করে ভিক্ষা করে নিলে গুরু মায়ের নামে, এবার ওর গাড়ি ভাড়াটা বেরিয়ে গেল। আর আমার তো তা হবে না। বেশ ঠিক আছে, সেই দিকটা চালাই করে কপি করে নয় করে সোজা বুদ্ধি লাগে বোঝার বোঝা। এক কাজ করি, সেই যুগে তোকে আর খাটতেই হবে না। কালকে বহরমপুরে খানি কানি জড়িয়ে হাতে আখের রস তো নয় গুড় টুল লাগিয়ে বসি মাছি বসবে, আর বহরমপুরে বলবি যে আমার কুজো কুষ্টে হয়েছে গো। কেউ ভিক্ষা না দিলে আমি 50 টাকা করে তো পাঠিয়ে দেবো। জিজ্ঞাসা করেছিলাম যে হে একালের দাদু ভাই, তোমাদের পড়াশোনা এত ছিন্ন মস্ত কেন? অতে অজগরটি আসছে তেড়ে ফাঁক আমি দিনে ফাঁক করিয়ে নিয়েছে। অতে অজগরটি, অজগরটি কে? উত্তর পেয়েছেন? আমি যদি বলি 4 বছর টাইম থাকলে ওর ক্ষমতা নাই যে উত্তরটা করে দিই। অতে অজগর মানে হচ্ছে যমরাজ, আমাদের শরীরের মধ্যে এই মাথার গোড়াতে বসে। একটা গ্রামে কলেরার বসন্ত হয়েছে বুঝলেন। তা এর মতন একটা ছেলে গ্রাম ছেড়ে পালাইছে মারতে যমরাজের সঙ্গে দেখা। যমরাজ বলছে কোথায় যেয়েছি? বলছে কোথায় যেয়েছি? তুমি কে? বলছে আমি যমরাজা রে। বলছে তুমি কে? বলছে আমাদের গায়ে কলেরা বসন্ত 3 ভাগের 1 ভাগ লোক চলিয়ে গেল, আমি ভয়ে পালাইছি গ্রাম ছেড়িয়ে। বলছে আরে আমি যতক্ষণ তোর মাথার গোড়ায় না দাঁড়াবো ততক্ষণ তুই তো মরবি না। তুই এক কাজ করে 4 ঘাস ছিঁড়ে দিলাম গায়ে, যে তুই ট্রিটমেন্ট শুরু করে দে, তোর অনেক টাকা হবে। বলছে তাহলে আমি যেদিন মরবো সেদিন কি করে বুঝবো? এর মতন ওই ভিক্ষা করে চিটিংবাজি করে মানে ছেলে মেয়ের লেগে সেই ছোড়া ইনকাম করেছিল। বলছে ওরে আপনাকে তো তুই দেখলি, আমি তোর মাথার গোড়াতে এলি তুই বুঝতে পারবি। এবার আমার মাথার গোড়ায় মানে সেই দিন জানিস তুইও চলে যাবি। নিয়ে গ্রামকে গেছে, নিয়ে বলছে তোর মায়ের কি হয়েছে? বলছে আর বলিস না কলেরা হয়েছে। বলছে কই দেখি গেছো? নিয়ে দেখতে গেছে, নিয়ে বলছে তোর মা বাঁচবে, এই যে আমার কাছে ওষুধ চলে নিয়ে 3 বার করে ধুয়ে জল খাস। ও
ওষুধ খাওয়াই দিয়েছে, মা বেঁচে গেছে। আর একজনে ধরে নিয়ে গেছে, ভাই আমার বাবার কি হয়েছে দেখে দিছে। তুই কোথা শিখলি সব কবিরাজি? বলছে আমি যেখানে দেখি তোর বাবাকে দেখি। নিয়ে যেয়ে দেখছে যমরাজ মাচার করে দাঁড়িয়ে বলছে, না তোর বাবা আর বাঁচবে না, আমি তোর বাড়ি পেরিয়ে যাবো, তোর বাবা মরে যাবে। হ্যাঁ বেরিয়ে গেছে, আর বাবা মরে গেছে। যমরাজকে মাথায় গোড়ায় দেখে নিয়েছে। এমনি করে করে শালা বুঝলেন চিটিংবাজি করে যমরাজের কথা শুনে 3তলা 4তলা বাড়ি করেছে। নিয়ে একদিন ওরই অসুখ হয়ে বিছানায় উল্টো পাল্টা করছে। 4টে ছেলে বলছে, আরে বাবা এত কষ্ট করে কবিরাজি এত ডাক্তারি করে এত আমাদের বাড়ি ঘর করে দিলে, তাহলে বাবার লেগে একটা ভালো ডাক্তার নিয়ে আয়। ছোট ভাই বলছে, আমি আনতে চাইছি তোরা যেন বাবার মাথায় করে 3 জনে থাকিস, অসুবিধা হলে বাবাকে দেখিস, যেন খাট থেকে পড়িয়ে না যায়। যমরাজ মাথার গোড়ায় যেমনই দাঁড়াইছে, আর ও তো জানে যে যম দাঁড়াইলে আমি মরে যাবো, পোঁ করে মাথা দিয়ে একটু পা দিক করে দিচ্ছে। আবার বুঝলেন খানিক্ষণ পরে আবার দেখছে যমরাজ মাথার গোড়ায় চলে গেছে, আবার পোঁ করে ঘুরতে লেগেছে। ঘড়ির কাঁটার মতো যখন আস্তে আস্তে ঘুরছে, তখন ওই ছেলেগুলো বলছে, এর ভুঁড়ে রোগ হয়েছে, বাবাকে টিপিয়া ধর। আরে যেমনই টিপিয়া ধরেছে অমনি মাল নিয়ে যমরাজ কেটে পড়েছে। তাই তুই আজকে জমের পাল্লায় করেছিস, মাথার গোড়ায় আমি যমরাজ হিসেবে দাঁড়িয়ে। হ্যাঁ গো, অত অজগরটি আসছে দিন আমাদের মানুষ জীবনে বুঝলেন। অজগর স্বরূপ হচ্ছে যমরাজ। যেদিন মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে সেই দিন একটা করে দিন পেরিয়েছে, আর যমরাজ আগিয়ে আগিয়ে আসছে। ওই জন্য বলছে অত অজগরটি আসছে তেরি। ওর পণ্যের উত্তরগুলো যদি আমাকে দিতে, তাহলে মাল তো বেশি দেবে না। হাতে আনারসটি খাবো বলে, আনারস আনারস আনা আনা সব দামি। আর রস থাকে কোথায় গো? এই রসকে পেজে খেতে হয়। কখন পেজে খেতে হয়? ভবর্গীজ দৈন্তন ভজন ভয়ে ভক্তিভাবে, বর্গীজ জন্মস্থানে দৈন্তানত নৃত্য করে এই আনারসের রসটাকে নিয়ে এসে জন্মস্থানে নৃত্য করো। এর নাম হচ্ছে আনারস। খেপামো করতে পয়সা লাগে না, লেকিনি 4 লাখ মেয়ে ছেলে কি আর কি হয় দেখুন। ওই তো যতক্ষণ গান করেছিলাম আমি বাঁ পাশে বসেছিলাম, কোনো ভয় করি না। দেখুন আসর গিয়ে আসবে না, ক্ষমতা নাই। ধরে নিয়ে আসুন কেউ দেখি। এবার কিরকম ও তো জানছি যে এবার মাছ ধরবে। এই যুগটা হচ্ছে চিটিংবাজি কার বাঁধা যুগ। দেখেন মেয়েগুলো বাঁ পায়ে একটা করে কার বেঁধে রাখে, কেন বলুন তো? এর কোনো মানে আছে নাকি? যদি মানে থাকে তাহলে মানেটা জিজ্ঞাসা করেন যে কারটা বাঁধে কিসের জন্য। আমি উল্টো পাল্টা শুনতে চাই না। আসলে এই মেয়েটা করেছে কি, একজনের সঙ্গে ভালোবাসা করেছিল। নিয়ে সেই ভালোবাসাটা করেছিল নিয়ে এ বলছে, আজ বাবা থাকবে না, আজ আমার তো ঠাকুমা তো শুয়ে থাকবে, তা তুমি 12টা হবে আর চলে যাবো। বলছে হাগো বুঝবো কি করেছি কোনটো ঠাকুমার কোনটো নাচবো? বলছে আমার পায়ে দেখবে বাঁ পায়ে কার বাঁধা থাকবে, তুমি পায়ে হাত দিয়ে দেখবে কার বাঁধা থাকলে সেইটাই আমি। এবার ঠাকুমাতে আর নাতনিতে একসঙ্গে শুয়েছে, নিয়ে প্রত্যেকদিন লাইট জ্বালানো থাকে। সেদিন নাতনি লাইট অফ করে দিয়েছে। বলছে হ্যালো তুমি লাইট অফ করলি কেন? তা বলছে দিদিমা লাইট অন না করলে আমার তো তোমাদের কাছে চোরগুলো দেখতে পাবি না, চলে আসবে। আর এমন অন্ধকারের সঙ্গে থাকলে মনে করবো বাবা আছে। লাইট অফ করেছে, নিয়ে লাইট অফ করলেও তো ধরুন একটা ইন্ডিকেটার জ্বললেও দেখতে পাওয়া যাবে। নিয়ে নাতনি সে কাঠও বাঁ পায়ে বাঁচছে। ঠাকুমা আবার বলছে হ্যালো তুই লাইট অফ করলে আবার পায়ে কার বাঁধছিস কেন? ভটাম করে বলে ফেলেছে পায়ে কার বাঁধছি, পায়ে কার বাঁধলে যার মানে যার বাত আছে তার বাত ভালো হবে। তো বলছে তাহলে আমাকে দে আমাকে দে। হ্যালো আমি 5 বছর থেকে ভুগছি বাতের রোগে, আর তুই এখন বাদ নাই কিছু নাই, তুই বাঁধি না আজ আমাকে। তো বলছে দিদি ঠাকুমা তুমি কালকে বেঁধু, আজকে আমাকে বাঁধতেই হবে, না বাঁধলে তো লটামুটি লেগে যাবে। এইবার এখন করেছে কি কোনো মতে দেয় নাই, আমরা দিয়ে ঠাকুমা তার নাতনিতে শুইয়া পড়েছে। বলছে বেশ লে তুই তো ঘুমোবি। ঠাকুমা বলছে তুই তো ঘুমোবি, আর ঠাকুমা এর ঘুম আসে না, কোন কালে দাদি মরেছে ঘুম আসবে কেন? এইবার করেছে কি এই মেয়েটা দেখেছে যে ও তো রাত 12টার পর ছাড়া আসবে না, 10টা থেকে জেগে কি করবো, আমি খানি ঘুমিয়ে নিয়ে এখন খানিক্ষণ ঘুমাইতে লেগেছে, ঘুমাইতে লেগেছে ঘুমিয়ে গেছে। সেই সময় ঠাকুমা কাঠটা খুলে নিজের পায়ে বেঁধে নিয়েছে। এবার যেমনই বেঁধে নিয়েছে অমনি 12টার সময় সে ছোড়া এসে দেখছে কার বাঁধা। সেই কার বাঁধাকে যেমনই এমনি করে পাইয়ে ধরিয়েছে, আর ওই
বুড়ি তখন সেই বুড়ো কোন কালে মরেছে, বুড়োর স্বপ্ন দেখেছিল যে বুড়ো আইছে ওর কাছে শুয়ে আছে, জড়িয়ে সে ছোড়াকে ধরে বলছে আজকে এতদিনে তোমার মনে পড়লো, তাই তোর সেরকম আজ কার উল্টো পাল্টা করে ছেড়ে দেবো। নানান কথা বলতে বলতে উস্কো পড়েছে আমার ভাবের বলতে, সেইভাবে হবে আমায় চলতে, তাতে আমার কোনো ক্ষতি নাই। আপনাদের চরণ সরি লাগাবো গানের আড়ি, প্রেমানন্দ ভক্তগণ একবার বলুন হরি হরি। দেরে না রে না, না দারে না, দেরে না দাই রে না রে না, ও দেরে না রে না, না দারে না, দেরে না দাই রে না রে না। হাবল বাগদি কার বাঁধা শুনে 10 টাকা দান করেছে। তবে বাবা এই টাকা নিরস টাকা, টাকার কোনো রয় নাই, কিন্তু টাকা যা পকেটে থাকে না তাকে রসিয়ে রাখে। মনে মনে আমি টাকা দিচ্ছে তাহলে গান ভালো হয়েছে, আচ্ছা টাকা দেবে কেন। আর অহংকার, অহংকার হলেই পতন। তা আমি আপনাদের কাছে মিনতি করি, নিরস টাকা দান করেছেন ঠিক কথাই, কিন্তু আমার মনের মধ্যে যেন অহংকার নাই আসে, আমার 10 ইন্দ্রিয় যেন বসে থাকে, মধ্যে অহংকার নাই আসে। তানানা তানানা না 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 দাই রে না রে না, ও দেরে না দাই রে না রে না, না দাই রে না, দেরে না দাই রে না রে না। তানানা না 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 দিনে না 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 দেরে না 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 না, তানানা না 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 দিনে না 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 দেরে না 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 না, তানা দিনে দাই রে না না, তানা দিনে দাই রে না না, দেরে না না না, দেরে না দেরে না রে না, না দেরে না, দেরে না দাই রে না রে না, দেরে না দেরে না রে না, না দেরে না, দেরে না দাই রে না রে না, দেরে না দেরে না রে না, না দেরে না, দেরে না দাই রে না রে না। তাই তানা না 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 কে বলেছে ওপাল লাদার বেদানাতে নাই দানা, কে বলেছে ওপাল লাদার বেদানাতে নাই দানা, কে বলেছে ও পালাবার বেদানাতে নাই দানা, কে বলেছে ও পালাদার বেদানাতে নাই দানা, কে বলেছে ও পালাদার বেদানাতে নাই দানা, কে বলেছে ও পালাদার বেদানাতে নাই দানা, কে বলেছে ও পালাদার। এই যে আমার ঢোল বন্ধ হয়ে গেছে, আমার ঢোল বন্ধ হয়ে গেছে, দোহার বন্ধ, হারমোনি বন্ধ, কিন্তু মজা হচ্ছে। একটা ফ্যান বন্ধ করে দিলে তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না, ফ্যানটা অন্তত 50 পাক ঘুরে তারপর বন্ধ হয়। তাহলে জানতে হবে বিয়ারিং ভালো আছে নাকি, হ্যাঁ তো আগে বিয়ারিং ঠিক করে না আসছে, তো মনে হচ্ছে ইন্দুরে মাটি তুলছে, এমন করে লাফিয়ে উঠছে মনে হচ্ছে যেন ওকে পাইয়ে ডাঁ লেগে যায়। আমি যদি নাচি তো আমার কোমর লড়বে, তো বডি হিলবে না। আমি যদি চোখ ঘুরে তো পন পন করে চোখ ঘুরবে, মনে হবে বল বিয়ারিং ফিট করা আছে। ও তার উপর শুকনো হলে পরেও একটা বেদানা দেখেন কেন, গাছ থেকে পেরেন 10 দিন রেখে দিলি ওপরটা শুকনো শুকনো লাগে, তাই আমাকে দেখে তো সেই রকম লাগছে। তো রস কিরম আছে তোকে দেখাইছি দাদা। ও তার উপর শুকনো হলে পরে ভেতরে রসের দানা, ভেতরে রসের দানা, ভেতরে রসের দানা, ভেতরে রসের দানা, কে বলেছে ও পালাদার বেদানাতে নাই দানা, কে বলেছে ও পালাদার বেদানাতে
মানে ব্যাদকে বলেছে "এই ভাই খানি মধু পেড়ে দেবে?" ব্যাদ বলেছে "ভাই মধু তোমাকে পেড়ে দিতে পারি, কিন্তু তুমি নিচে বসে থাকতে থাকতে যেন ঢিল ছোটাছুটি কিছু করো না।" আর কাছেই বুঝলেন একটা চাক দেখতে পেয়ে ব্যাদ আমনা উঠতে যেয়ে যেমন গল্লাবে ওই টাইমে এই আমনা ঢিল ছুড়ে দিয়েছে। আর সে ব্যাদের বুঝলেন সে ব্যাদও জানে না যে মৌমাছির চাক কাকে বলবো, না বলতা চোখে যেয়ে খুঁচে দিয়েছে আর এই ঢিল ছুড়ে দিয়েছে। একবারে বলতা সেই এদিকে ওদিকে করে ছেঁকে ধরেছে আর চুচুর চুচুর করে পেয়ে ছাপ করতে লেগেছে সে জল। আর এ মনে করছে হয়তো মধ্যে পড়ছে, এ আপনার ওই সুতাতে হাত বুঝে চুপ 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 করে খেয়েছি। বলছে চরম পড়ছে, চালা চালা, বলছে এটা মধ্যু নয় এটা মৃত্যু। তাই একাল সেকাল পাল্লা দিলেন, মধুর জায়গা দিয়েছিলেন, মধুর গান দিয়েছিলেন, কিন্তু ও 2 ঘন্টা ধরে আপনাদেরকে মৃত্যু খয়ে গেল। তাই ঢিল ছুড়ো না বলতার চাকে, ধরে এসে তোমায় ধরিবে ছেকে। আর ঢিল ছুড়ো না বলতার চাকে, ভেড়া পাখি তোমায় ধরবে ঝেপে। তুমি ঢিল মেরো না বলতার চাকে, ফিরে এসে তোমায় ধরিবে ছেকে। ঢিল ছিড়ো না বলতার চাকে, ফিরে এসে ধরবে ঝেপে। ও তোমার হুল ভুকাবে ফাঁকে ফাঁকে, হুল ভুকাবে ফাঁকে ফাঁকে, হুল ভুকাবে ফাঁকে ফাঁকে, হুল ভুকাবে ফাঁকে ফাঁকে। দেখবে কত যন্ত্রণা। দেখবে কত যন্ত্রণা, দেখবে কত যন্ত্রণা। কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, 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 কে বলেছে গোপালাদার। বাবার কালে নাই গো ছেলে, ব্যয় পাতিয়ে মিষ্টি খেলে। ওরে বাবার কালে নাই গো ছেলে, গাই পাতিয়ে মিষ্টি খেলে। তোমার বাবার কালে নাই গো ছেলে, তুমি ব্যয় পাতিয়ে মিষ্টি খেলে। বাবার কালে নাই গো ছেলে, গাই পাতিয়ে মিষ্টি খেলে। ও তুমি কি বলিতে কি বলিলে, কি বলিতে কি বলিলে, কি বলিতে কি বলিলে, কি বলিতে কি বলিলে। আসল কথার ধার ধারিলে না। আসল কথার ভাব ধরলে না, আসল কথার ভাব ধরলে না। কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার। এর তালবোনা নামটি আছে, 5 জমে সব বুঝে গেছে। তাল বোনা নামটি আছে, বাগদমে সব বুঝে গেছে। আবচনাই ভরে গেছে, আবর্জনায় ভরে গেছে, ঘটি আমার আর ডোবে না। ঘটি আমার আর ডোবে না, ঘটি আমার ডোবে না। কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার বেদানাতে নাই জানা, কে বলেছে গোপালাদার। তাই যা হয় না তা হবে না। বেদাতা হবে না। আয় 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 আয়। বলি ওরে আমার দাদু ভাইয়া, বলি বলিতে 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 কথা আমায় বলে গেল। আরে বলিতে বলিতে কথা আমায় বলে গেল। আমার যুগের কুন্তি নাকি
নাকি কুমারী অবস্থাতে বাচ্চা হয়েছিল। প্রথম জিজ্ঞাসা, ও যা জিজ্ঞাসা করছে সারা রাত পেরিয়ে যাবে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে। যদি কথায় কথায় বলি তাতেও 2 ঘন্টা বলতে হবে। তবে শোনো শোনো ওহো দাদু, আমি তোমারে জানাই আজ কুন্তির কেন ছেলে হলো আই বড় অবস্থায়। সুরসেন কুন্তির বাবা মহামান্য জনক আদালত, আপনারা বিচার করবেন যে কেন কুন্তির আই বড়তে ছেলে হয়েছিল। আমার সুরসেন রাজা ছিল, কুন্তির বাবা পুত্র সন্তান হবার লাগে যোগ্য করেছিল, কিন্তু সেই তখনকার দিনে পুত্র হয়নি, হয়েছিল একটা কন্যা। আর তখনকার দিনে বাবা পুত্র মানে খুব দুর্লভ জিনিস ছিল, মেয়েদের কোনো দাম ছিল না। পুত্র পাওয়ার জন্য সুরসেন রাজা করেছিল কি যোগ্য করেছিল, সেখানে পুত্র না হয়ে একটা কন্যা হয়। সেই কন্যাটাকে সুরসেন রাজা করে কি কুন্তিভোজ রাজাকে বলে, এ অযোগ্য মাটির প্রতিমা আমি পালন করব না, তোকে দান করিলাম, দান করিলাম বন্ধু, তোকে দান করিলাম। কুন্তির বৃত্তান্ত শোন। এখনকার 99% মাতাল, বুঝবি কাকে, এসব জিনিস বুঝবে কে? আপনাদিকে বলি নাই, মাতাল হচ্ছে এই ছেলেটা, এ মাতাল। আপনাদিকে বলি না, আপনারা রাগ করেন না। এইবার হলো কি সুরসেন রাজা করলে কি না, ওই কুন্তিভোজ রাজাকে দান করলে, বন্ধু তুই এই মেয়েকে দান করলাম, তুই যা খুশি তাই কর। এবার কুন্তিভোজ রাজা আমার কুন্তি নিয়ে গেল। দুর্বাসা ছিল কুন্তিভোজের ঘরে শিব পূজা করত। আমার কুন্তিকে দুর্বাসাকে দিল, মুনিবার তোমার পুজোর সামগ্রী জোগাড় করার জন্য আমি এই মেয়েটাকে নিয়োগ করলাম। এবার 51 ব্যঞ্জন দিয়ে দুর্বাসা শিবের পুজো দেবে, সামগ্রী জোগাড় করতে কুন্তিকে বলেছে। কুন্তি সমস্ত জোগাড় করার পরে আমার কি কর্ম করিল, পরমান্ন রাখার পাত্র নাহি নিয়ে গেল। মুনিবর বলে আমার সঙ্গে আমার কুন্তি হাই, পরমান্ন বল আমি রাগিব কোথায়। মুনিবর পরমান্ন রাখার পাত্র আমি আনতে পারিনি, তবে তুমি এক কাজ করো, আমার এই দেহ পাত্রে পরমান্ন রাখো। আমার দেহ পাত্রে পরমান্ন রাখো। ভাবিতে ভাবিতে মুনি কি কর্ম করিল, সেদিন একটা কথা বলিল। এত বড় স্বার্থত্যাগ, এত বড় আত্মত্যাগ। ওরে কুন্তিমা, আমি শিবের পুজো দিচ্ছি, তুই স্নান করাই, তোকে আমি বর দেবো। তুই যা প্রার্থনা করবি, যে দেবতাকে স্মরণ করবি, তোর ডাকে সেই দেবতা সাড়া দেবে বা আসবে। এবার এদিকে শিব পূজা হয়েছে, দুর্বাসার হাই আমার কুন্তি স্নান করে এলো ঠাকুর দরজায়। এইবার কুন্তি দেবীকে আমার মন্ত্র বলে দিল। সেই মন্ত্র পরীক্ষা করার জন্য কুন্তি কি করিল, মন্ত্র পরীক্ষা করার জন্য সূর্যদেবকে আহ্বান করে। সূর্যদেব এসে আমার ধরা দিল বিশ্ব চরাচরে। বলো তুমি আমাকে কেন ডেকেছ? বলছে আমি তোমাকে ডাকি নাই সূর্যদেব, আমি দুর্বাসার মুনির, আমি মন্ত্রটা পরীক্ষা করার জন্য ডেকেছি। বলছে না, আমি এসেছি তখন ফিরে যাব না, আর যদি ফিরে যাই তাহলে আর তাকে কোনোদিনই সাড়া দেব না। কি সূর্যদেব, মাতৃ নামের কলঙ্ক হবে আমার, আমি কুমারী। বলছে শোনো, তুমি যদি জঙ্ঘা দেশবাকে সৃজন করেছিলে তাহলে তোমার কলঙ্ক হবে। আমি যখন এসেছি ফিরে যাব না, তোমার পেটে বীরের জন্ম দিলাম, তুমি কান বাগে প্রসব করবে। কর্ণমূল দিকে প্রসব করেছিল।
বাবার বেটা বটিস একটা কান বাগে বের করে দেখা, বল তোদের বিজ্ঞানকে যে একটা কান বাগে প্রসব করে দাও, শালা 12 হাত কেটে দিচ্ছে একটা পেটকে। একটা মেয়েকে যদি কোন রকম ডাক্তার পেয়েছে তো কম করে 14টা সেলাই লাগছে, তবে তার পেটের কাঠ শুকোয়েছে। আমার যুগের মেয়ে কেমন ছিল, কান বাগে প্রসব করেছে। বলি তাতে তোর কি বা দোষ হইয়াছে, বলি জীবনটি বিচার করে। আমি বলেছিলাম যুবনাশ্য মনির জাঙ্গুচিরায় মান ধাত্তার জন্ম দিয়েছি। তোদের বিজ্ঞানকে বল একবার একটা বেটা ছেলে থাকলে বেটা ছেলে বার করে দিতে, দেখবো কত বড় বাবার বেটা। সেদিকে নাই, ভিক্ষা করে নিয়ে কিছু ঝোলা ভরে নিয়ে মাল, মানে এর মতো 3টে ছেলে রোডের ধারে বসে আছে, বুঝলেন? রোডের ধারে বসে আছে আর একটা পাঞ্জাবি লড়ি, 3টে ছেলে বসে আছে। কে কে না, একটা টকুও মানে তার টাক আছে, আমার দল আছে দেখুন, একটা কান্না আর একটা খোঁড়া, 3 জনা বসে আছে নিয়ে। যে কান্না 3 জন তো মাল খেয়েছে, কান্না বলছে এই তোমার মালে থুতু দিলি। কুজো তখন বলছে দাদা ওকে, খোঁড়া তখন বলছে ওকে একলা লিখতে হবো। সেই ফাঁকে বুঝলেন একটা পাঞ্জাবি লড়ি চলে গেছে। পাঞ্জাবি লড়ি যেমনই গেছে তেমনি ওই টাক যারা আছে সেই ঝাঁজ চার আমার চুলিয়া থাক নষ্ট করে দিলে। আর যে খোঁড়াসি বলছে দাদা তেরিয়ে ধরবো বাসটাকে, আর কান্না বসে বসে বলছে তোদেরকে কিছুই করতে হবে না, আমি নম্বরটা টুকে নিয়েছি। তাই ও কবি গান করবে কি, ও আমরা বসে বসে নাম্বার টুকে ভিক্ষা করে ঝোলা মাল ভরে নিয়ে নাম্বার টুকে মাল মেরে বুঝলেন। এইরকম চালাক। শোন শোন ওহে নাতি, আমার যুগে নাকি সতীদাহ প্রথা সেদিন ছিল। একটা 72 বছর পুরুষ সঙ্গে 12 বছর বালিকা বিয়ে দিয়ে দিত। আমার সতীদাহ প্রথাতে আমার সে বুড়ো যদি মারা যেত, আমার বুড়োর সঙ্গে বুড়িকে আমার পুড়িয়ে দিত। ভাই আমার যুগ ভালো ছিল, তোর যুগ ভালো। আচ্ছা বলুন, এই পৃথিবীতে স্বয়ং ভগবান একটা নারী পাঠায় আর একটা পুরুষ পাঠায়, তাহলে দুজনকে পাঠায়, দুজনাই মানে একজনের মহিলা আর একজনকে তার সঙ্গে নিয়ে চলে যেতে কোনো ঝামেলা ছিল না। আর এই যুগে এখন স্বামীকে কেউ দেখছে, কেউ প্রণাম করছে। আমাদের যুগে স্বামীকে প্রণাম করতাম, স্বামী পরম দেবতা। আর এই যুগে প্রণাম করে কেউ বুকে হাত দিয়ে বলুন তো প্রণাম করে? উল্টো এমনি পায়ে করে ঠেল মার বললো গরু ভাই করতে বটো ওইসব মদগুলা খেয়ে আইছ। মদ খেয়েছে খেয়েছে মুখে আবার 5,000 না 10,000 ভরছে, ওর আবার আরো গন্ধ। বলেন না বুকে হাত দিয়ে বলুন, তুই যদি অত বড় বাবার বেটা তাহলে হ্যাপি লজে মদ ছাড়াইতে যেছিস কেন? আমার যুগে ওসব ছিল না ভাই রে। একটা বিয়ে দিত, সেই একই স্বামী ছিল, তার সঙ্গে মরে গেলে একসঙ্গে পুড়িয়ে দিত, ঝামেলা থাকতো না। আর এমন করছে কি এদের যুগে একটা মেয়ে স্বামী যদি মরছে আর একটা বিয়ে করছে। মমতা বলছে তোরা স্বামী ভক্তি বাড়া, আমি আর ভাতা দিতে পারবো না। লটাপটি আছে, আমার যুগে লটাপটি ছিল, একটা সঙ্গে চলে যেত। আর এমন করছে কি মানে স্বামী মরে যেছে কিন্তু বেদপা থেকে যেছে, বলছে ভক্তি বাড়ানোর ভাতা দিতে পারবো না। বলি ওরে আমার দাদু ভাইয়া, বলছে বিদ্যাসাগর নামে একজন, আমার বিদ্যাসাগর নামে একজন বিধবা বিয়ে চালু করিল।
বলছে সে বিয়েটা কেন দিয়েছিল সেটা তো জানতে হবে। বিদ্যাসাগর শেষ জীবনটা, যদি মিথ্যা বলছে তাহলে কান মুলে দেবেন, বিদ্যাসাগর নিজের জীবনটা শেষ জীবনটা কাটিয়েছে পত্রিকালয়ে। পত্রিকালয় মানে বুঝেন, এখন দেখেন বাসের দু এক জায়গায় পত্রিকালয় করে দিয়েছে। কেন জানেন? বিদ্যাসাগরের পেটে যে ছেলেটা হয়েছিল, যে ঔরসে যে ছেলেটা হয়েছিল, সেই ছেলেটা এক কলম পড়া জানতো না। আখের ভুঙে যেমন কুকুরসুঙ্গ হয়, সেরকম আখের ভুঙে কুকুরসুঙ্গ হয়েছিল। মনের দুঃখে ওই 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 মূর্খ ছেলেকে কে বিয়ে করবে? দেখছে ছেলে তো ভালো মেয়ে, বিয়ে করবে না, শালা বেদবার সঙ্গে বিয়ে দিয়ে দিল। হরি হরি বলো। বলছে সত্য যুগের নারায়ণ কি কর্ম করিল। আরে সত্য যুগের নারায়ণ কি কর্ম করিল। তিনি সতীপুত্র হয়েও কেন সতীত্ব হরণ করিল, সতীপুত্র হয়ে কেন সতীত্ব হরণ করিল। এই, একদিন অত্রিমণি কি কর্ম করিল? আমার নারায়ণের কাছেই আমার লক্ষ্মী চেয়েছিল। বলছে শোনো ভগবান নারায়ণ, তোমার তো অনেক লক্ষ্মী নয়, আমাকে একটা লক্ষ্মী দিও। আমার এই বাঞ্ছা রয়। বললেন এটা হলো কি? এটা বললো কৃষ্ণর সঙ্গে প্রেম করেছে এইটা। এবার নারায়ণ তখন আমার কি কর্ম করেছে? বলছে আমি যেখানে থাকবো না তুই পাবি সেই বউটাকে। এবার একটা ঘরে আমার অত্রিমণি ঢুকে যায়, দেখছে একটা নারায়ণ একটা লক্ষ্মী, দুটোর বেশি নাই। এবার 100টা ঘর আমার করিল ভ্রমণ। কাঁদিতে কাঁদিতে আমার বলে নারায়ণ, বলছে নারায়ণ তুমি তো সর্ববর্তমান, তুমি তো সব জায়গায় বর্তমান, তুমি সব জায়গায় রয়েছো, তাহলে আমি বউ পেলাম না। ভক্তাধীন গোবিন্দ তুমি ভক্তই তো সার, ভক্তের জন্য তোমার যুগে যুগে অবতার। বলছে এ যুগে হবে না, পরজন্মে তুই হবি, তুই হবি আমার মামা কে